শুরু হয়েছে গ্রীষ্মকাল। গরমের দাপট শুরুর আগেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে বিপাকে পড়েছেন রোগীর আত্মীয়রা। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়েই উঠছে প্রশ্ন। তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী এবং তাদের পরিজনদের। উল্লেখ্য, প্রতিদিনই দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর এবং মালদা জেলার বহু মানুষ চিকিৎসার জন্য গঙ্গারামপুরের এই সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। অথচ হাসপাতাল চত্বরে জলের সমস্যার জেরে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে রোগীর আত্মীয়দের। জলের পরিস্থিতি খুব ভালো না, যে খাওয়ার জল কোনো মতো পাওয়া যাচ্ছে, তবে একটু ঠান্ডা জল হলে ভালো হতো। আমরা আসছি মনোহরিতে তপন থানা। এখন গরমকাল, জল আর সবার পক্ষে তো জল কিনে খাওয়া সম্ভব না, আমরা গরিব মানুষ। হ্যাঁ, ভালো হবে, সবার ভালো হবে, আমাদের এখানে হবে। মহিপাল না, না আমাদের এখানে নেই। গরম গরম পড়ছে, গরম জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে। ঠান্ডা জলের না না সম্ভব না, ঠান্ডা জলের বসলে ভালো হবে। ভালো হবে। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার বাবুসোনা সাহা। খুব দ্রুত হাসপাতাল চত্বরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আচ্ছা, আমাদের হসপিটালে হচ্ছে পুরোনো বিল্ডিংয়ে একটা জলের জায়গা আছে, সেখান থেকে পেশেন্টরা জল পায়। ঠান্ডা জলের ওরকম ব্যবস্থা আমাদের বর্তমানে করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা আমাদের উচ্চতর ডিপার্টমেন্টে লেটার করে জানিয়েছি যে যদি আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয়। ওনারা ডিপার্টমেন্টভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাদের রিসেন্টলি একটা রোগীর সহায়তা আরকেএস মিটিং হয়েছিল। সেই আরকেএস মিটিংয়ে আমাদের যে আরকেএস চেয়ারম্যান আছেন, উনি আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয়। তো আমরা এই বিষয়ে আরকেএস চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর অথরিটিকে একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায়। সেই হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে।